হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করতে চলেছি, খুব কম মশলা দিয়ে রান্না করব, কারণ যা গরম পড়েছে, মানে এই গরমে একদম মশলাদার কিছু খেতে ভালো লাগছে না। তাই কম মশলা দিয়ে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো আর উচ্ছে আলু ভাজা করব। পুরো রেসিপিটাই শেয়ার করব তোমাদের সাথে। বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপলোড করে থাকি। এই সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর একটা সুন্দর কমেন্ট করে দিও। উচ্ছে আলু ভাজার জন্য উচ্ছে আলুকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পটল আর আলুটাকে সুন্দর করে কেটে ধুয়ে একদম নিয়েছি। আর মশলা করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর জিরে। বন্ধুরা, পটল আলু দিয়ে মাছের ঝোল করব। এই হচ্ছে রুই মাছ, নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একদম হালকা মশলা দিয়ে পটল আলু মাছের ঝোল বানাবো। চলো বন্ধুরা, চলে যাই সরাসরি রান্নাঘরে। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিচ্ছি। একদম কড়া হেভি গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। তো সবার প্রথমে উচ্ছে আলুটা ভেজে নেব। উচ্ছে আলু দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। গরমের মধ্যে না বেশি তেল ঝাল মশলা রান্না খেতে একদম ভালো লাগে না, তাই হালকা করে একদম এই উচ্ছে আলু ভেজে নিচ্ছি। আর পটল আলু মাছের ঝোল করব। গরমে হালকা খাবার খেতেই বেশি ভালো লাগে। আর আমাদের বোবোটা এত বদমাস, সারাক্ষণ শুধু চিৎকার করে বেড়ায়। বোবো, এদিকে আয়। বাড়ির সামনে কেউ আসলেই হয়, সারাক্ষণ শুধু চিৎকার করতে থাকবে। রাস্তা দিয়ে লোক গেলেও চিৎকার করবে, আর কেউ বাড়ির সামনে আসলে তো একবার হয়। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজাটা হচ্ছে। মানে দেখো, একটাও কিন্তু উচ্ছে আলু কড়ার সাথে লেগে যায়নি। এর কারণ কি জানো? এর কারণ একটাই, আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে তেল দিয়েছি। তো তোমাদেরকে একটাই সহজ পদ্ধতি বলবো, উচ্ছে আলু ভাজা করার আগে বা যে কোনো কিছু ভাজা করার আগে যে কড়াতে তোমরা ভাজবে সেই কড়াটা কিন্তু ভালো করে তোমরা গরম করে নেবে। তাহলে যে কোনো কিছু ভাজা কিন্তু কড়ার সাথে আটকে যাবে না। উচ্ছে আলু ভাজার সাথে ডাল খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে ডাল আর উচ্ছে আলু ভাজা জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তো বন্ধুরা, উচ্ছে আলু ভাজা হয়ে এসছে। এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য সবার প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। পটলগুলোকে ছাঁকা তেলেই ভেজে নিচ্ছি, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর বন্ধুরা, বীভৎস গরম পড়েছে, বিশ্বাস করো আমি রান্না করতে করতে ঘেমে চান হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, দেখছো একদম সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে। তো পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার একে একে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আর একটাই মাছ ভাজা বাকি আছে, লেজ পিস। লেজ পিস খেতে তাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু লেজের পিসটা খেতেই দুর্দান্ত লাগে। আর কিন্তু লেজের পিসটা খাওয়া অতটাই সোজা না, কিন্তু লেজের পিসে প্রচুর কাঁটা থাকে। আমি যখন লেজের পিস খাই তখন কিন্তু আস্তে আস্তে সমস্ত কাঁটা ছাড়িয়ে তারপরে লেজ পিসটা খাই। পটলও ভাজা হয়ে গেছে আর মাছও ভাজা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার একে একে সমস্ত কিছু এর মধ্যে দেব আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আলুটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও। তো আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা, এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর একটু জিরে।
মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটল আর আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে পটল আলু দুটোর মধ্যেই মশলাটা ঢুকে যাবে আর খেতে খুব ভালো লাগবে। পটল আলু একদম কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে মিশে গেছে পটল আর আলুর সাথে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা করেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জলটা নিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ওর মধ্যে যে মশলাটা আছে সেটাও একদম আর নষ্ট হবে না, পুরোটাই ঝোলের সাথে মিশে যাবে। 5 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। মাছের ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে পুরো রেসিপিটা একদম সুন্দরভাবে বলে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি রান্নাটা করা। সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেবে আর পটলগুলোকে ভেজে নেবে, তারপরে জিরে ফোড়ন দেবে। জিরে ফোড়ন দেওয়ার পরে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। আলুগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেবেন। আর বাটা মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে। তারপর বাটা মশলা দিয়ে পটল আর আলুটাকে ভালো করে কষে নেবেন। তারপরে তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। তারপর জলটা সামান্য ফুটে গেলে, মানে মাছের ঝোলটা সামান্য ফুটে গেলে ভাজা মাছগুলো তার মধ্যে দিয়ে দেবেন। একদম খুব সহজ পদ্ধতি এটা রান্না করা, কোনো রকম কোনো টাফ জিনিসই না। আর পরিমাণ মতো দিয়ে দেবেন নুন আর হলুদ। অনেকেই রান্না করতে পারো, আবার অনেকেই ভাবো যে খুব কঠিন। এটা একদমই কঠিন না। আমি যেভাবে রান্না করলাম তোমরা একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছের ঝোল ফুটে গেছে আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, এবার খেতে যাব আস্তে আস্তে। আর এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 11:45। আর আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এটা আমার কাছে নর্মাল ব্যাপারই হয়ে গেছে, বিকজ অফিস থাকে, অফিস থেকে এসে রেডি করে গুছিয়ে নিয়ে রান্না টান্না করতে অনেকটাই সময় লেগে যায়। আর প্রায় রোজই এরকমই হচ্ছে, প্রায় 11:30 12টাই বাজে খেতে দিতে শুতে দিতে। আর এখন তো গরমের সময়, কোনো ব্যাপারই না। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, টাটা, বাই। Thank you for watching my video.